আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের এই অত্যন্ত বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও তারই ঘর এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিন, যাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে স্বামী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, অর্থাৎ স্ত্রীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিলেন। তো সে বিষয় নিয়ে আমরা বিগত 2টা জুমায় 20টা পয়েন্ট আলোচনা করেছি। হয়তো অনেক কিছু আপনাদের মনে আছে, আসলে সবগুলো একটা জুমাতে আলোচনা করা যাইতো, কিন্তু আমরা যত বেশি শুনবো আসলে মনে রাখা তত কঠিন হবে। এজন্য আমাদের এখানে যে সুন্নাহসম্মত সিস্টেমটা করা হয়েছে খুতবা প্লাস সলাতের, তা আমরা এই সংক্ষিপ্ত সময়ে আমাদের সময়ের মধ্যে যতটুকু আমরা, যেহেতু ধারাবাহিক আলোচনা, কাজেই আমার এত তাড়াহুড়া নেই যে আমাকে শেষ করতেই হবে, এটা চলুক। আমাদের সময় যেখানে শেষ হবে আলোচনা সেখানে শেষ হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের তৃতীয় পর্ব ইনশাআল্লাহ চেষ্টা করব শেষ করার, যদি সময় আমাদের থাকে তাহলে। তো আমরা এর আগে 20টা পয়েন্ট আলোচনা করেছিলাম, আজকে আমরা 21 নম্বর পয়েন্ট দিয়ে আলোচনা শুরু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য ছিল যে স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করা। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা আমাদের যাদের সুযোগ আছে আমরা সেটা করব, কিন্তু যদি সেরকম সুযোগ না থাকে তাহলে এটা আমাদের যে করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 25745 নম্বর হাদিসের মধ্যে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে একবার লটারি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটা সফরে আমার যাওয়ার পালা পড়ল। তো কিছু দূর গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এগিয়ে যাও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে একটু পিছনে পড়লেন আর কি। তারপরে বললেন যে আয়েশা, চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওই সময় আমি ছিলাম একদম বাচ্চা মেয়ে, আমার শরীর স্বাস্থ্য এরকম বেশি ছিল না, তো যার কারণে ওই প্রতিযোগিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হারিয়ে দিই। এরপরে তারও বেশ কিছুদিন কেটে গেল, অন্য আর একটা সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, সংক্ষেপে বলছি। তো সাহাবায়ে কেরামগণ এগিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে আমরা আবার দৌড় প্রতিযোগিতা করি। তো তখন এই প্রতিযোগিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেরে গেলেন। কারণ তিনি বলছেন যে আমি ওই সময় আমার শরীরটা অনেক ভারী হয়ে গেছিলো, তার স্বাস্থ্যটা একটু ভালো হয়ে গেছিলো, যার কারণে দেখবেন যার শরীর স্বাস্থ্য যত বেশি সেই মানুষ কিন্তু দৌড়াতে পারবে তত কম। আর যার শরীরে কিছু নাই, চিকন মানুষ, এরা কিন্তু বাতাসের আগে দৌড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এসে বলছেন যে ওই যে এর আগে একদিন তুমি আমার আগে গিয়ে বিজয়ী হয়েছিলে, আজকে ওটার শোধ নিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন তার স্ত্রীদেরকে তিনি কেমন সময় দিতেন, কীরকম মহব্বত করতেন, তাদের সাথে কেমন সময় কাটাতে পছন্দ করতেন। তো আমাদের যদি এরকম সুযোগ থাকে তাহলে আমরা চেষ্টা করব। আপনার দৌড়ানোর সুযোগ না থাকলেও আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটু হাঁটাহাঁটি তো করতে পারেন, তাকে নিয়ে একটু ঘুরতে পারেন, এটা তো করা যায় নাকি। এরপরে 22 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের এই যে কৌতুক শুনতেন, রসের যে গল্প, এই গল্পগুলো শুনতেন, বা কোনো কৌতুক করলে যেটা বাস্তবসম্মত আর কি, এরকম জিনিসগুলো শুনতেন। সহিহ বুখারীর 5077 নম্বর হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ, মনে করুন আপনি কোথাও বেড়াতে গেছেন, তো এখন একটা উপত্যকায় গিয়ে আপনি নামলেন, সেইখানে আপনার উটকে খাবার খাওয়াবেন, গাছের পাতা খাওয়াবেন। তো দেখলেন যে ওইখানে 2টা গাছ আছে, একটা গাছের পাতা খাওয়া পাতা নেই, হয়তো অন্য কোনো পশু এসে খেয়ে গেছে, আর একটা গাছে পাতা রয়েছে। তো আপনি আপনার উটকে কোন গাছ থেকে পাতা খাওয়াবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই যে গাছে পাতা আছে ওই গাছ থেকে খাওয়াবো। তো এতটুকু বলেই তিনি থেমে গেলেন।
তো আসলে তার উদ্দেশ্যটা ছিল কি, যে তার উদ্দেশ্য ছিল হচ্ছে এটা, মানে এর দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেকে বোঝালেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী ছিল, এই সমস্ত স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী ছিল কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি এটার দ্বারা বোঝালেন যে যেই গাছের পাতা খাওয়া, তার মানে ওটাকে নিজের সাথে তুলনা করলেন, মানে ওটা মানে ওটার কোনো মনে করেন যে বিয়ে হয়নি, ওটা হচ্ছে কুমারী। আর যেইগুলোর পাতা খাওয়া আছে ওইগুলো হচ্ছে বিবাহিতা। এটার দ্বারা তিনি মানে নিজেকে উদ্দেশ্য করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন। এরপরে আমরা আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে, মানে এই যে আমরা যেই পয়েন্টগুলো আলোচনা করলাম এর বাইরেও তিনি আরও কিছু কাজ করতেন, যেগুলো একজন স্বামী হিসেবে আমাদের জন্য করাটা আবশ্যক। আমরা যেই এতক্ষণ পর্যন্ত যে 22টা পয়েন্ট আমরা বলেছি এর আগে, আমরা গত 2 জুমা সহ আজকের যেই 2টা পয়েন্ট বললাম, আর এখন যেই বাকি পয়েন্টগুলো বলবো, এই পয়েন্টগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা বেশি জরুরি। কারণ এইগুলো হচ্ছে আপনার স্ত্রীকে মানে দিনের পথে অগ্রগামী করার একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড। তো 23 নম্বর পয়েন্ট, যে 23 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ইবাদত ও নফল ইবাদতগুলো আদায় করার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দিতেন, শিক্ষা দিতেন। যেমন এই যে রমজানের শেষ দশক, এর বাইরেও আছে অনেক হাদিস আছে এই বিষয়গুলোতে। আমি শুধুমাত্র মানে হাদিসের রেফারেন্সগুলো আর হচ্ছে বাংলা কথাটুকু বলতেছি, কারণ আমাদের সময় সংক্ষিপ্ত। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই বিষয়বস্তুগুলো বুঝে এই জিনিসগুলো যেন আমরা আমল করতে পারি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো দেখেন রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন রমজানের শেষ দশক প্রবেশ করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, যে আহইয়া লাইলাহু, তিনি নিজে রাত্রি জাগরণ করতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং তার স্ত্রীদেরকেও তিনি কী করতেন, জাগিয়ে দিতেন, এই ওঠো নামাজ পড়ো। রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার জন্য তার স্ত্রীদেরকে তিনি জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। তার মানে এই শেষ দশকে কি আছে, লাইলাতুল কদর আছে। তো এই জন্য বেশি বেশি ইবাদত করার জন্য, এছাড়াও তাদেরকে নফল সালাত বেশি বেশি আদায় করার জন্য, নফল দান সাদকা যেগুলো আসবে সামনে, তিনি বেশি বেশি উৎসাহ দিতেন। তো আমাদেরকেও এই কাজটা করতে হবে, যে আমাদের স্ত্রীরা যেন নফল সালাত বেশি বেশি আদায় করতে পারে, নফল ইবাদত বন্দিগি যেন বেশি বেশি করতে পারে, এই বিষয়টা আমাদেরকেও খেয়াল করতে হবে। এরপরে 24 নম্বর, স্ত্রীদেরকে ইখলাসের শিক্ষা দিতেন। স্ত্রীদেরকে ইখলাসের শিক্ষা দিতেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন অনেক সময় আসলে মানুষ যখন নেকির কাজ করে, সেটা কোনো হুজুর হোক, মানে আমি হই আপনি হন যেই হন না কেন, মানুষ যখন কোনো ভালো কাজ করে তখন শয়তান তার মধ্যে এসে ওয়াসওয়াসা দেয় যে তুমি এই কাজটা আরও করো। ওই যে অমুক লোক মানে তোমার প্রশংসা করতেছে, ওই যে অমুক লোক তোমাকে খুব ভালো বলতেছে, ওই যে অমুক লোক খুব বাহবা দিচ্ছে। তো যখনই শয়তান আপনার মনের মধ্যে এই কুমন্ত্রণা দিবে, তখন আপনার ইখলাসের ঘাটতি চলে আসবে। তখন আপনার উদ্দেশ্যটা হবে কি, যে আমি আর একটু দান করা বাড়ায় দেই, একটু ইবাদত বন্দি করা বাড়ায় দিই, আমি এই কাজ করা একটু বাড়ায় দিই, তাহলে মানুষ আমাকে খুব ভালো বলবে, মানুষের চোখে আমি খুব ভালো হতে পারবো। ওই যে আপনার ইখলাস শেষ, আপনার ইখলাস শেষ। সহিহ বুখারীর 2033 নম্বর হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইতিকাফ করবেন। তো ইতিকাফ করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে গিয়ে ওই জায়গাটা দেখে আসতেন, যেখানে তিনি তাঁবু টানাবেন, যে স্থানে ইতিকাফ করবেন। তো এটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি ইতিকাফ করব। বললেন যে হ্যাঁ, তুমি ইতিকাফ করো। তো এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের কাছে গেল, এখন পরের দিন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আমি তো অনুমতি দিয়েছিলাম আয়েশাকে, এখন দেখি যে আমার বাকি স্ত্রীরাও তাঁবু গেড়ে বসে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মনে করলেন যে আয়েশার দেখা দেখি হয়তো অন্য স্ত্রীরাও তারা এটা করতে চাচ্ছেন। তো হয়তো এটা লোক দেখা দেখি মনে করলেন, এটার কারণে তাদের ইখলাসের ঘাটতি হতে পারে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সব তাঁবু তুলে ফেলো, তোমাদের কারোরই কী করতে হবে না, ইতিকাফ করতে হবে না, কারণ দেখা দেখি করার দরকার নাই। এখন তাদের অন্তরে কিছু এটা আল্লাহ তাআলাই ভালো জানে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন যে এটাতে তাদের ইখলাসের ত্রুটি হতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদের তাঁবু তুলে ফেলো, তোমাদের তাঁবু উঠায় ফেলো, এটা তিনি নির্দেশ দিলেন। এবং অন্য কাজেও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে তোমাদের কাজটা কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহর জন্য। ইখলাসের সহিত তাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য উৎসাহ দিতেন। 25 নম্বর, উপকারী জিকির শিক্ষা দিতেন, খুবই গুরুত্বপূর্ণ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বের হয়ে গেলেন ফজরের পরে তিনি তার ঘর থেকে বের হয়ে গেলেন। সহিহ মুসলিমের 2726 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় তার ওই স্ত্রীর ঘর থেকে বের হয়ে মানে অনেক তার অন্য কাজকর্ম তিনি সেরে যখন আবার ফিরে আসেন, তো এসে দেখেন যে জুয়াইরিয়া ফজরের নামাজ পড়ে তার ওই জায়গায় বসে জিকির আজগার বা যাই কিছু করতেছে সে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছি তুমি কি এই অবস্থায় আসো, মানে তখন থেকে? তিনি বললেন যে হ্যাঁ, আমি এই অবস্থায় আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, তুমি এই এতক্ষণ বসে যেই ইবাদত বন্দি জিকির আজগারগুলো করেছো এটাতে তোমার যে নেকি হয়েছে, আর আমি মাত্র কয়েকটা বাক্য এখান থেকে বের হয়ে আমি কয়েকটা বাক্য পড়েছি যেটাতে তোমার চাইতে বেশি নেকি আমার হয়েছে। সুবহানাল্লাহ। এবং এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বাক্যগুলো শিখিয়ে দিচ্ছেন যে তুমি কি করবা, ফজরের পরে এই কথাগুলো বলবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। চিন্তা করেন, এই জিকিরটা মানে আযকারুস সাবাহ ওয়াল মাসা, আপনারা সকাল সন্ধ্যার জিকির নাম শুনছেন না? এখানে হিসনুল মুসলিম বই আছে বা দুয়ার যে কোনো বই, এই বইগুলো থেকে আপনারা সকাল সন্ধ্যার জিকিরগুলো মুখস্থ করে নেবেন এবং ওইগুলোর ফজিলত দেখবেন। তার মধ্যে আমি একটা জিকির এখানে বলছি। সকাল সন্ধ্যার জিকিরগুলো আপনি যদি সুন্দর করে পড়তে চান তাহলে আপনার প্রায় 10-15 মিনিট সময় লাগবে, মানে সবগুলো জিকির যদি আপনি পড়তে চান সুন্দর করে শুদ্ধভাবে। তো তার মধ্যে একটা আপনাদের বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি বলবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ মানে কি? যে আমি আল্লাহ তাআলার তাসবিহ মানে পবিত্রতা ঘোষণা করছি, ওয়া বিহামদিহি তার প্রশংসা সহ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করছি, তার পবিত্রতাও ঘোষণা করছি। কত পরিমাণ, কিভাবে? যে আদাদা খালকিহি, আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যত মাখলুক আছে, এই পৃথিবীতে কত সৃষ্টি আছে আপনি গুণে শেষ করতে পারবেন? শেষ করা যাবে? যে কত লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেউ জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি। কি পরিমাণ? তার সৃষ্টির সমপরিমাণ, অর্থাৎ যত সৃষ্টি আছে এতটুকু পরিমাণ। এরপরে ওয়ারিদা নাফসিহি, এবং এত পরিমাণ যেই পরিমাণ আল্লাহ তাআলার গুণকীর্তন করলে, আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ খুশি হবেন তত পরিমাণ। এরপরে ওয়াজিনাতা আরশিহি, আল্লাহ তাআলার যে আরশ রয়েছেন এই আরশের ওজন পরিমাণ। সুবহানাল্লাহ। চিন্তা করেন এই আরশের ওজন কত, আপনি কি পরিমাপ করতে পারবেন? চিন্তা করেন যে তাহলে মানে এই জিকিরটার মানে ভারত্ব কতটুকু, এটার গুরুত্ব কত বেশি। এরপরে ওয়া মিদাদা কালিমাতিহি, এবং আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম লেখার যেই কালি, এটার সমপরিমাণ। না আপনি চিন্তা করতে পারেন এইখানে মানে কি পরিমাণ হতে পারে। এই যেই পয়েন্ট মানে যে কয়েকটা, যে এক নাম্বার কি, সৃষ্টির সমপরিমাণ, আল্লাহ তাআলা যতটুকু পরিমাণ মানে তার ইবাদত করলে, তার জিকির আজগার করলে তিনি সন্তুষ্ট হয় ততটুকু পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ, আর হচ্ছে তার কালাম, তার এটা হচ্ছে তার যে বাণী, যে লেখার যে কালি, এই পরিমাণ। এই চারটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ওই জুয়াইরিয়াকে যে তুমি এখানে বসে এতক্ষণ যে জিকির করছো আমি মাত্র 4টা কথা বলছি, তোমার চাইতে বেশি হয়েছে। এখন আপনি বলেন এই যেই চারটা যে বাক্যের যে অর্থ করলাম, এই অর্থটা শুনে আপনার কি মনে হচ্ছে? এর চাইতে দামি কিছু আর হতে পারে? মানে এর চাইতে ভারী, এর চাইতে ওজন বেশি এরকম আর কিছু হতে পারে? তো আমাদেরকেও আমাদের স্ত্রীদেরকে এই সকল জিকির আজগারগুলো, শুধু এটা না মানে অন্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন। মানে একটা হাদিস আপনাদেরকে শোনালাম জাস্ট, যে তিনি এই কাজগুলো করতেন, তা আমাদেরকেও এই কাজগুলো করতে হবে। আমাদেরকেও আমরা যে জিকির আজগারগুলো, আপনি যখনই একটা ভালো কিছু শিখবেন
যখনই একটা ভালো জিকির শিখবেন, মনে করেন আজকে এটা হয়তো আপনি সবাই যে জানে বিষয়টা এরকম না, হয়তো মনে করেন আপনি জানতেন না, তা আপনি আপনার স্ত্রীকে গিয়ে শিক্ষা দেবেন যে শোনো, ফজরের নামাজ পড়ে এই 4টা বাক্য 3বার বলবা। কয়বার? 3বার। কয়বার? 3বার শিখিয়ে দিবেন। তাহলে শিখিয়ে দিলে আপনার স্ত্রী বলে যত নেকি পাবে, আপনিও ঠিক তত পরিমাণ নেকি পাবেন। আর আপনার পড়াটা তো পাবেনই আপনি, ওটা হচ্ছে বোনাস। ওটা কি? বোনাস। এরপরে 26 নম্বর হচ্ছে ইবাদতে মধ্যম পন্থা অবলম্বনের নির্দেশ দিতেন। সহিহ বুখারীর 1150 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একবার মসজিদের কাতারের মাঝখানে রশি টানানো। তো বলেন যে এটা কারণ কি? তো বলেন যে এটা টানাইছে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো কী জন্য? বলছে তিনি যখন ইবাদত বন্দি করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন এটা ধরে তিনি একটু রেস্ট নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো করা যাবে না, এটা খুলে ফেলো, এটা খুলে ফেলো। তুমি ইবাদত বন্দেগী ততক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ না তোমার মধ্যে অলসতা চলে আসে। যখনই অলসতা চলে আসবে, ওটা তুমি কি করবা? বন্ধ করে দিবা। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত অলসতা তোমার মধ্যে না আসবে, ততক্ষণ আল্লাহ তাআলা নেকি দিবেন, তোমার আমলনামায় নেকি লেখা হবে। অলসতা চলে আসলেই ওটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা যখন কোরআন পড়তে যাই, মানে কোরআন পড়ার ক্ষেত্রেও এই সেম কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং সলাতের ক্ষেত্রেও, অন্য ইবাদতের ক্ষেত্রেও যখন আমরা কোন ইবাদতবন্দি করতে যাব, এটা করতে করতে দেখবেন যে একটা সময় মানে আমাদের যেই ক্লান্তি চলে আসে না, আপনি যদি একটানা 1 ঘন্টা নামাজ পড়েন, দেখবেন যে একটা ক্লান্তি ভাব চলে আসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখনই ক্লান্তি ভাব চলে আসবে, তুমি একটু রেস্ট নিয়ে নাও, বিরতি দাও। এটাই হচ্ছে মধ্যম পন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন, প্রত্যেকটা ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য তাদেরকে আদেশ করলেন। এরপরে 27 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত মানে ঘুম না পারি ইবাদতবন্দি করা, এটাও পছন্দ করতেন। যে সহিহ বুখারীর 43 নম্বর হাদিসের মধ্যে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একজন মহিলার কথা বলছেন যে হাওলা বিনতে তুয়াই নামক একজন মহিলা, এই মহিলা সারা রাত নামাজ কালাম পড়তো, সারা রাত নফল সালাত আদায় করতো। তো এটা নিয়ে মানুষ বলা বলি করা শুরু করলো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন, তিনি এটা খুব অপছন্দ করলেন, বলেছে না, এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নিজে রাত্রির কিছু অংশ সালাত পড়ি, আবার কিছু অংশ ঘুমাই। আমি সম্পূর্ণ রাত সালাত আদায় করি এটা তো করি না, আমি রাত্রে একটা অংশ ঘুমাই আর একটা অংশ ইবাদত বন্দেগী করি। তো তোমরাও সেটাই করো, মধ্যম পন্থা অবলম্বন করো। তা আমাদেরকেও দেখা যাচ্ছে, আমাদের বলতেছি এই জন্য কারণ অনেক মা বোনদের মধ্যে অনেক মহিলারা আছে, এরকম অনেক মহিলাদেরকে আমি চিনি যারা রাত্রিবেলা ঘুম না পারে সারা রাত ইবাদত বন্দি করে মানে কাটায় দেয়, এবং দিনের বেলা অনেকটা মানে ক্লান্ত শরীর নিয়ে চলাফেরা করে। আপনি যখনই সারা রাত জাগরণ করবেন, তখন দেখবেন দিনের বেলা শরীর আর চলে না, শরীর আর চলে না। আপনি রাত্রিবেলা ঘুম পেরে মানে ঘুম আসলেন, 2 ঘন্টা ঘুমান আর 5 ঘন্টা ঘুমান, আর তারপরে আপনি দিনের বেলা আপনার শরীরের যে অবস্থা হবে, আর যদি আপনি সারা রাত না ঘুমিয়ে দিনের বেলা চলেন, অবস্থা কি একরকম হতে পারে? সারা রাত না ঘুমালে আপনার শরীর চলবে না, দিনের বেলা মানে ঢুলতে থাকবেন, মাতলা মাতলা লাগবে, ওই যে মতরত খাইছেন এরকম একটা অবস্থা হবে। এরপরে যে 28 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে শিক্ষা দিতেন যে নেক কাজ অল্প অল্প করে হলেও নিয়মিত করার জন্য, অল্প করে হলেও নিয়মিত করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওই আমল যে আমলটা নিয়মিত করা হয়, যদিও সেটা অল্প হয়, যদিও সেটা কি হয়? অল্প হয়। এই জন্য আমরাও আমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেব নেক কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, দান সদকা হোক, যেটাই হোক না কেন, নিয়মিত করার জন্য। সেটা অল্প হলেও আপনি প্রতিদিন 1 টাকা মসজিদে দান করেন, কিন্তু নিয়মিত করেন, এটা আল্লাহর কাছে প্রিয়। এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন। একজন লোক মনে করেন বছরে 1 দিন মসজিদে এসে 500 টাকা দান করে দিল, আর আপনি কি করলেন? প্রতিদিন 2 টাকা করে দান করলেন। বছর শেষে হয়তো আপনার বেশি যদি সে দান করে, আপনার নেকিটাই বেশি হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে প্রিয় যে আমলটা নিয়মিত করা হয়, ওয়া ইন ক্বাল্লা, যদিও সেটা সামান্য পরিমাণ হোক না কেন, অল্প পরিমাণ হোক না কেন।
এজন্য আমরা যখন কোনো নেকির কাজ করবো আমরা চেষ্টা করব নিয়মিত করার জন্য। এরপরে 29 নম্বর হচ্ছে দান সদকা ও কল্যাণের পথে ব্যয় করার উৎসাহ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার স্ত্রীদেরকে না, সমগ্র নারী জাতিকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারান নিসা, ওহে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি জাহান্নামের মধ্যে দেখলাম এর অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। এর অধিকাংশ কি? নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে, হে আয়েশা, ইত্তাকিন্নার ওয়ালা বিশিক্কি তামরাতিন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও খেজুরের একটা খেজুরকে টুকরা টুকরা করে তার একটা অংশ দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে দান সদকা করার জন্য বেশি বেশি বলতেন। এরপরে 30 নম্বর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে খুব গুরুত্ব দিতেন। তার স্ত্রীদের কোনো আত্মীয় যখন প্রবেশ করার অনুমতি চাইতো, একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে একজন এসে, অমুক ব্যক্তি এসে তো আমার কাছে অনুমতি চাইছে, তা আমি তো অনুমতি দেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো তোমার চাচা, তাকে অনুমতি দিবে? সে তো তোমার আত্মীয়, তাকে তুমি অনুমতি কী করবে? দিবে। তোমার যারা আত্মীয় তাদেরকে অবশ্যই আসতে বলবে তাদের সাথে। কারণ এটাতে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন কী জন্য? দুইটা কারণ। দেখবেন যে আপনার শ্বশুরবাড়ির লোকজনকে যদি আপনি অপছন্দ করেন বা আপনার বাড়িতে আসুক এটা আপনি অপছন্দ করেন, নাক ছিটকে এরকম যদি হয়, আপনার স্ত্রীর সাথে আপনার জীবনে মিল পড়বে না, কোশ্চিনকালও মিল পড়বে না। আপনার শ্বশুরবাড়ির লোকজনকে যদি আপনি দেখতে না পারেন, তাদের সাথে ভালো ব্যবহার যদি না করেন, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। আপনার স্ত্রীকে আপনি যত কিছুই দেন না কেন, তার চাওয়া মাত্র সব কিছু দিয়ে দিলেও আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে না। কারণ স্ত্রীর বাপের বাড়ির লোকজনদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন, সে আপনার সাথে ওইরকম তার মনের মধ্যে একটা আপনার প্রতি একটা অন্যরকম অনুভূতি থেকেই যাবে। তো এই জন্য আমাদেরকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। 31 নম্বর, না জেনে কথা বলতে নিষেধ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যখন কোনো বিষয়ে না, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে একজন ব্যক্তি মারা গেছে, তার ব্যাপারে বলছেন যে হচ্ছে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তুমি এই ঘোষণা তাকে কেন দিচ্ছ? তো জাহান্নামী তো হতে পারে, তো জাহান্নামীও হতে পারে। এজন্য আমাদের স্ত্রীদেরকে, মা বোনদেরকে এই নসিহত করতে হবে, তারা কোনো বিষয়ে যেন না জেনে কথা না বলে, জানার পরেই যেন বলে। মা বোনদের মধ্যে এই স্বভাবটা সবচাইতে বেশি। আর যারা চায়ের দোকানে বসে আড্ডা দেয়, এই দুই শ্রেণীর ব্যক্তিদের মধ্যে এই না জেনে কথা বলার স্বভাবটা সবচাইতে বেশি। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে 32 নম্বর হচ্ছে সুন্দর কথা বলতে শিক্ষা দিতেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসে, একবার এক ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আসসালামু আলাইকুম, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে নবী আপনার মৃত্যু হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালাইকুম, তোমারও মৃত্যু হোক। এটা শুধু এতটুকুই বললেন। এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগে খুবই একদম তেলে বেগুনে জ্বলে উঠলেন। তো তাকে লানত দিয়ে বসলেন যে তোমার ধ্বংস হোক, তোমার উপর আল্লাহ লানত বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা থামো, তুমি কি দেখো নাই যে আমি তার জবাবটা দিয়ে দিয়েছি? আমি যেটা দিয়েছি এটা আল্লাহর কাছে গ্রহণীয় হয়েছে, আর তুমি যেটা বললে এটা আল্লাহর কাছে গ্রহণীয় হয় নাই। কাজেই ভালো কথা বলতে হবে। সে বলছে, আমিও বললাম তোমারও মৃত্যু হোক, ব্যাস খালাস, এর অতিরিক্ত বলার তো দরকার নাই। কারণ সে আমাকে যেটা বলছে অনুরূপটা আমি তাকে ফেরত দিলাম, তো এখন অতিরিক্ত আমার দেওয়ার দরকার নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 33 নম্বর হচ্ছে তার স্ত্রীদের কোনো ঘরে তিনি কোনো অন-ইসলামিক কোনো কর্মকাণ্ড, হারাম নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড বরদাস্ত করতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করে দেখেন যে আমার একটা পর্দায় বা কাপড়ে ছবি আঁকা আছে সেখানে, মূর্তির ছবি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তার চেহারা লাল হয়ে গেল, রাগে তার চেহারা লাল হয়ে গেল এবং তিনি সেটা ছিঁড়ে ফেললেন। বলেন যে তারপরে ছিঁড়ে ফেলার পরে বললেন যে কাল কিয়ামতের দিন সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে যারা এই ছবি মূর্তি অঙ্কন করে এদেরকে। কাজেই আমার ঘরে যেন নবীর ঘরে যেন কোনো ছবি মূর্তি এইসব কোনো কিছু যেন না আসে। এখন আমাদের দেখবেন প্রত্যেক মানুষের ঘরেই আমাদের স্ত্রীর অনেক সময় এমন জিনিস কিনে যেটাতে ছবি আছে, হয়তো বাচ্চার জন্য কিনছে বা নিজের জন্য কিনে ওই যে শোকাসের মধ্যে সাজায় রাখছে। তো এইগুলো রাখা যাবে না, এটার জন্য আপনার রহমতের ফেরেশতা আপনার ঘরে আসবে না। আর কিয়ামতের দিন তো বিপদ আছেই।
আপনার স্ত্রী যাই বলুক তাকে এই জিনিসটা আপনি বোঝাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর ঘরে এটা বরদাস্ত করলেন না, আমিও করব না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষের ঘরে ছবি মূর্তির সরাসরি, এখান থেকে আমাদের আস্তে আস্তে বেরোয় আসতে হবে। এরপরে যে 34 নাম্বার, মানুষকে তুচ্ছ জ্ঞান করতে নিষেধ করতেন। মানুষকে তুচ্ছ জ্ঞান করতে নিষেধ করতেন। তুচ্ছ জ্ঞান বলতে মানুষের এই যে বিভিন্ন উল্টাপাল্টা নামে ডাকা, খারাপ কথাবার্তা বলা, তুচ্ছ মনে করা, মানে নিজেকে বড় মনে করা, আরেকজনকে ছোট মনে করা, এরকম। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মানে তিনি একটু খাটো ছিলেন, কী ছিলেন? খাটো ছিলেন। তো এই খাটোটা একটু মানে তাকে একটু এই খাটো, বা আমরা যারা আমাদের যদি কেউ খাটো থাকে, মানে একটু যদি শর্ট থাকে, আমরা কি বলি? বাউন্ডি বলি, বাইটিয়ে বলি, বিভিন্ন রকম মানে উপনামে আমরা ডাকি না তাদেরকে রাগাই এরকম বলে যে বাউন্ডি আসে না এরকম। তো এরকম একটা কিছু তিনি বললেন। তো বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আয়েশা, লাকাদ কুলতি কালিমাতিন লাউ মুজিজাত বিমাইল বাহরি, যে তুমি এমন একটা কথা বলছো, এই কথাটা ছোট, কিন্তু তোমার এই কথাটাকে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কিসের মধ্যে? তোমার এই কথাটাকে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানির রং চেঞ্জ হয়ে যাবে। চিন্তা করেন কত মারাত্মক কথা। কিন্তু এইগুলো কি আমরা কি করি? এগুলো আমাদের মা বোনেরা যখন ঝগড়া করে বা কারোকে কোনো কিছু বলে, বা যে তাকে দেখতে পারে না, তার সাথে সম্পর্ক ভালো নাই, এরকম ব্যক্তিদেরকে কত রকম কথা বলে। তো এরকম কোনো কিছু, মা বোনরা অনেকে আসেন উপস্থিত, তো আপনারা বিষয়গুলো থেকে বিরত থাকবেন। এবং আমাদের যারা অনেকে হয়তো আসে নাই, তো আমাদের পুরুষদের দায়িত্ব হচ্ছে, স্বামীদের দায়িত্ব, আমাদের স্ত্রীরা যদি, আমাদের মা বোনেরা যদি, বা আপনার মেয়ে কি আপনার মা যেই হোক না কেন, এই ধরনের কাজ যখন আপনি তার মধ্যে দেখবেন, তাকে আপনি নিষেধ করবেন। তাকে আপনি কী করবেন? নিষেধ করবেন যে এই ধরনের কথা বলা যাবে না। মারাত্মক পাপ, এটা মারাত্মক পাপ। আর এটা তো গীবতের অন্তর্ভুক্ত হবে, অনেক সময় এটা গীবতও হয়ে যাবে। আর গীবত করা মানে কি? নিজের আপন ভাইয়ের, মানে আপন মরা ভাইয়ের গোস্ত খাওয়া আর গীবত করা কি সমান? তো আমাদের কোনো ভাই মরে গেলে আমরা কি তার গোস্ত খাবো? যদি বলা হয় যে ভাই আপনি আপনার ভাইয়ের গোস্ত খান, মরে গেছে তো গোস্ত খান, আমার মনে হয় যে লক্ষ লক্ষ টাকা দিলেও খাবে না। কারণ ওই টাকার লোভে যদি খায়ও, ওই সমাজে ওকে কি মানুষ মানে আস্ত রাখবে? ওই সমাজে এক করে দেবে, সমাজে আর কোনো দাম থাকবে না। তো এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। 35 নাম্বার, সর্বশেষ, স্ত্রীদের প্রতি সুধারণা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি সুধারণা রাখতেন। অনেকে আছে দেখবেন যে গোয়েন্দাগিরি করে, এটা আপনি করতে পারেন, কিন্তু তার প্রতি সুধারণা আপনি থাকতে হবে। আপনার যদি কোনো কাজে মনে হয় যে আমার স্ত্রী কোনো অনৈতিক মানে খারাপ কোনো কাজে যুক্ত হয়ে যাচ্ছে, বা সে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, আপনি এরকম কোনো যদি আলামত যদি আপনি পান, সেটা আপনি মানে এমনভাবে আপনি এটাকে জাস্টিফাই করবেন, যাচাই করবেন, যাতে করে মানে তার প্রতি আপনার কোনো কুধারণা না আসে, এটা যেন সে বুঝতে না পারে। কারণ আপনি মনে করেন হয়তো একজন এসে বললো, এই ভাই আপনার বউ মনে হয় কার সাথে যিনি কথা কয় এরকম মনে হইলো, হ্যাঁ, আপনি এটা শুনে আপনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, যে একেবারে পিটান শুরু করে দিলেন। পরে খোঁজখবর নিয়ে দেখলেন যে না, ঘটনা এরকম না। তো তখন কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে, কি একটা অশান্তি সৃষ্টি হয়ে যাবে, চিন্তা করেন। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি একজন স্বামী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন, মানে এর বাইরে আরও কিছু পয়েন্ট ছিল যেগুলো আমি সংক্ষেপ করেছি। তো এই কাজগুলো আমাদের কি করতে, আমরা 35টা পয়েন্ট বললাম। আপনারা চাইলে মাঝে মধ্যে আমাদের যে বাইতুস সালাহ আল হাদিস জামে মসজিদের ইউটিউব চ্যানেল বা পেজ আছে, এখানে আপনারা এই মানে ধারাবাহিক আলোচনাগুলো দেখে নিতে পারেন। পাশাপাশি যাদের মুখস্থ থাকবে এগুলো তো আপনারা মানবেন ইনশাল্লাহ। এই চেষ্টাগুলো আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।